আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিশ্বাস রাখে অন্তরে, সৎ নিয়ত করে রমজান মাসের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলা রমজান মাসকে এমন একটা দামি মাস হিসেবে ঘোষণা করেছেন। দামি মাস ঘোষণা করার কারণ হচ্ছে একটাই, আল্লাহ তাআলা আসমানি কিতাব এই মাসের বিভিন্ন তারিখে আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলো নাজিল করেছেন। তাওরাত কিতাব 6 তারিখে আল্লাহ তাআলা নাজিল করলেন। ইনজিল কিতাব আল্লাহ তাআলা 13 তারিখে নাজিল করলেন। মহাবিশ্বর মহাগ্রন্থ আল কুরআন 24 তারিখে আল্লাহ তাআলা নাজিল করে আল্লাহ তাআলা রমজান মাসের গুরুত্ব মর্যাদা আরো বৃদ্ধি করে দিলেন। আল্লাহ তাআলা কুরআনে পাকে ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বললেন, রমজান মাসই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়াতের জন্য, সৎ পথের যাত্রীগণের জন্য সুস্পষ্ট পথ নিদর্শক। আর হচ্ছে অন্যায় এবং ন্যায়ের মধ্যে পার্থক্যকারী। যারা রমজান মাস পায় তারা যেন এই মাসের রোজা রাখে। আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে যেন এই মাসের হক আদায় করে। হক আদায় করা মানে হচ্ছে এই মাসের রমজান সিয়াম যেন সে সঠিকভাবে পালন করে আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোকে মেনে নেয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কিছুক্ষণ আগে আমার কাছে আসলেন, আমার কাছে আসলেন এবং বর্ণনা করলেন, আমি স্বপ্নে দেখেছি যে দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন। দুইজন ফেরেশতা আমার কাছে এসে আমার দুই হাত ধরলেন। দুই হাত ধরে এইবার আমাকে নিয়ে গেলেন একটা বিশাল পাহাড়ের কাছে। পাহাড়ের কাছে নিয়ে যে দুইজন ফেরেশতা আমাকে বললেন, আপনি এইবার এই পাহাড়ের উপরে গমন করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না, আমি কখনো পাহাড়ে উঠিনি, উঠতেই পারবো না। ফেরেশতারা বললেন, আমরা দুইজন আপনাকে পাহাড়ে উঠতে সাহায্য করব। যখন নবীজি আস্তে করে পাও ফালায় দেখে আস্তে আস্তে তিনি পাহাড়ের মাঝখান পর্যন্ত একটা সমতল স্থানে পৌঁছে গেছেন। সমতল স্থানে যখনই পৌঁছলেন দেখিলেন বিশাল বিকট আওয়াজের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে নবীর কানের ভিতরে বিকট শব্দের আওয়াজ তার কানের ভিতরে চলে আসলো। নবীজি যখন ফেরেশতাদিগকে ডাক দিয়ে বললেন, এই সমস্ত কান্নার আওয়াজ, বিকট আওয়াজ কোথা থেকে আসে? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত আওয়াজ হচ্ছে জাহান্নামীদের ভয়ানক শাস্তির আওয়াজ। কিছুক্ষণ পর ফেরেশতাদের সাহায্যের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উপর দিকে উঠতে শুরু করলেন। কিছু দূর ওঠার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে এক বিশাল সম্প্রদায়ের লোক, একটা দলবদ্ধ কিছু লোক একটা বিশাল দলকে তার পায়ের ভিতরে রশি বেঁধে উপর করে ঝুলিয়ে তার দুই পাশের টায়ার মাংসগুলোকে, দুই পাশের চোয়ালের মাংসগুলোকে করাত দ্বারা ফেরে ক্ষত বিক্ষত করা হয়েছে।
তাদেরকে উপর কোলে ঝুলিয়ে রাখার কারণে, তাদের চোয়ালকে ফেরে দেওয়ার কারণে, তাদের চোয়াল দিয়ে পানিগুলো, তাদের চোয়াল দিয়ে রক্তগুলো টক বগিয়ে পড়তেছিল। এমন মুষলধারায় তাদের শরীর থেকে রক্ত পড়তেছিল যে নবী দেখে, সাহাবাদের নবী দেখে ফেরেশতাদের প্রশ্ন করলেন, এই সমস্ত মানুষগুলোকে কি কারণে শাস্তি দেয়া হচ্ছে? ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই সমস্ত লোকদিগকে উপর করে শাস্তি দেওয়ার কারণ হচ্ছে তাদের চলকে করার দ্বারা ফারার কারণ হচ্ছে তারা রমজান মাসে ইফতারির পূর্বেই, তারা ইফতারির আজান দেওয়ার পূর্বেই তারা তাদের রোজাকে ভেঙে ফেলতো। ইফতারির সঠিক সময় না আসার কারণে, ইফতারির সঠিক সময় আজান দেওয়ার আগেই তারা কি করে ফেলতো? ইফতারি করে ফেলতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারা যদিও রোজা রেখেছিল তবুও কিছু সময় আগে ইফতারি করার কারণে তাদের যদি এত বড় শাস্তি হতে পারে, যারা রমজান মাসে রোজা রাখে না, সুস্থ থাকা অবস্থায়ও, সুস্থ সবল ভালো মস্তিষ্কের মানুষ হওয়া সত্ত্বেও তারা যারা রোজা রাখে না, তাদের জন্য কি যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন, তাই একটু আমরা অনুমান করলেই বুঝতে পারবো। অনেক মানুষ তো মনের আবেগ দিয়ে বলে ফেলে যে আমি রোজা রাখবো না, তাতে তোমার কি